শেষ পর্যন্ত সবজি বাজারে এবার টাস্ক ফোর্সের হানা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নড়ে চড়ে বসল এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, মেট্রোলজি ডিপার্টমেন্ট সহ টাস্ক ফোর্স। এদিন আসানসোল বাজারে টাস্ক ফোর্সের বিশেষ দল হোলসেলারদের কাছে গিয়ে বাজার দরের দিকটি খতিয়ে দেখেন। কোনোভাবেই অতিরিক্ত দাম নেওয়া যাবে না, এই নির্দেশ দেওয়া হয়েছে। এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দিলীপ কুমার মণ্ডল জানিয়েছেন, কৃষক থেকে সাধারণ মানুষের হাতে আসা পর্যন্ত সবজির দামের মধ্যে অনেকটাই ফারাক হয়ে যাচ্ছে। এই অবস্থায় কোনোভাবেই সবজির দাম বেশি নেওয়া যাবে না, এই নির্দেশ দেওয়া হয়েছে এদিন। এই অভিযানে বেশ কিছু পণ্য যেমন সিজ করা হয়েছে, তেমনি জরিমানাও করা হয়েছে বলে জানা গিয়েছে। কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আমরা এখানে আজকে মেনলি হোলসেল মার্কেট দেখলাম, তারপরে কিছু এখানে রিটেল আছে, এখানে দেখা হলো। আমাদের টিম ছিল পুরো ডিস্ট্রিক্টের, যে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অর্ডার অনুসারে, আমাদের স্টেট গভর্নমেন্টের ডিরেকশন অনুযায়ী আমরা আজকে ভিজিট করলাম। আমাদের যারা আমাদের পুরো কমিটির মেম্বাররা ছিলেন, মার্কেটিংয়ের অফিসাররা ছিলেন, মেট্রোলজির অফিসার ছিলেন, আমাদের পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসার ছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামও আছেন। তো আমরা যেটা এখানে দেখলাম যে আমাদের ইভেন এইখান থেকে যেটা হোলসেল মার্কেট থেকে এসে নিয়ে এইখানে যখন রিটেল আসছে, সেখানেও একটা বড় দামের ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো আমরা এখানে তাদেরকে বললাম যে এত দাম বাড়তি নেওয়া যাবে না, আমাদের এই ভিজিট চলতে থাকবে এবং রেগুলার বেসিসে চলতে থাকবে। তো আমরা এক্সপেক্ট করছি যে আমাদের এই ভিজিট, আমরা এখন আবার আরেকটা রিটেল মার্কেটে যাব। তো রিটেল মার্কেটে এরকম করে আমরা চাইছি যে যাতে কোনোভাবেই আমাদের যারা সাধারণ ক্রেতা আছে তারা যাতে না কোনোভাবে ঠিকঠাক দামে যাতে পান, রিজনেবল রেটে যাতে পান, ঠিক আছে, যাতে আর্টিফিশিয়াল কোনো হোর্ডিং বা এরকমভাবে দাম বাড়ানোর সিস্টেম না হয়, সেই জন্য এই ভিজিল আছে, এই ভিজিলেন্স আমাদের চলতে থাকে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা দেখি যে যারা এখন সবাই মোটামুটি ইলেকট্রনিক্স মেশিন ইউজ করেন, মানে আগেকার দিনে যে কাটা সিস্টেম ছিল সেই সিস্টেম ইউজ করেন, কিন্তু এই মেশিনও দেখা যাচ্ছে যে এখানে নিয়ম হলো যে প্রতি বছরে কিন্তু আমাদের ইন্সপেক্টর মেট্রোলজি যে অফিস আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেট্রোলজি যে অফিস আছে, সেখানে গিয়ে ক্যালিব্রেশন করাতে হয়। সেই ক্যালিব্রেশন কিন্তু ওনারা করাচ্ছেন না এবং অনেক পুরনো জিনিস রাখছে। এবং আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে কাঁটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যালিব্রেশন নেই এবং তার সঙ্গে হয়তো ওয়েটেরও কম দেয়। তাহলে সুতরাং দুদিক থেকেই ক্রেতা বঞ্চিত হচ্ছেন। এক হচ্ছে যে দাম বেশি লাগছে, আবার যে পরিমাণ ওয়েট দেওয়ার কথা সেই ওয়েটও ওনারা দিচ্ছে না। সেই জন্য যে যে জায়গাতে দেখা গেছে যে সেগুলো ওরা ক্যালিব্রেশন করাননি বা ইয়ারলি রিনিউয়াল করাননি। ইভেন আমরা একজন যারা হোলসেলার ছিল তাকে দেখলাম, তারা ডিসপ্লে করার নিয়ম আছে, যেহেতু দেখতে পাবে যে ওর কাঁটা ঠিকঠাক আছে কিনা, সেটাও করেনি। সেই জন্য কিছু স্পট ফাইন করা হয়েছে, কিছু ক্ষেত্রে সিজ করা হয়েছে। महंगाई तो बहुत ज़्यादा था, लेकिन आज अचानक ही महंगाई कम हो गया, पता नहीं क्यों। इसीलिए मैं भी सब्जी ले लिया 2-3 पर बढ़िया। मार्केट क्या कैसा है? मार्केट तो पहले तो मैं कुछ दिन पहले, अभी 2 दिन पहले मैं सब्जी खरीदा, करेला 100 रुपये किलो, और आज ले रहा मैं 40 रुपये मिल रहा। हो सकता है चेकिंग की वजह से मिल रहा हो। असर है ना, असर है, ऐसा ही होना चाहिए, बीच बीच में चेकिंग होना चाहिए, क्योंकि उसके वजह से मतलब कि पुराना जो भी रोज कमाने खाने वाला आदमी है उसको भी राहत होना चाहिए। 100 रुपया किलो करेला अगर आदमी खरीदेगा तो कहाँ से चलाएगा। काली पहाड़ी, गुरसेवक सिंह। বাজার তো বেশি দাম আছে সব, किसी दाम है? বাঁধাকপি, আলু, পেঁপে, পটল, সব। পটলটা একটু কম আছে, সবই তো দাম আছে। হ্যাঁ, किसी ले लेगा आप लोग? আমি পেঁপে নিলাম আর আলু নিলাম। तो ले लो दाम। আলু 35, পেঁপে 25। হ্যাঁ आसनसोल डेली मार्केट करेगा। হ্যাঁ, আঘরিপাড়া আমার আগে বাড়ি। হ্যাঁ, अपना नाम? অনুভাড়ায়। महंगाई तो बहुत ज़्यादा था, लेकिन आज अचानक ही महंगाई कम हो गया, पता नहीं क्यों। इसीलिए मैं भी सब्जी ले लिया 2-3 पर बढ़िया। मार्केट क्या कैसा है? मार्केट तो पहले तो मैं कुछ दिन पहले, अभी 2 दिन पहले मैं सब्जी खरीदा, करेला 100 रुपये किलो, और आज ले रहा मैं 40 रुपये मिल रहा। हो सकता है चेकिंग की वजह से मिल रहा हो। असर है ना, असर है, ऐसा ही होना चाहिए, बीच बीच में चेकिंग होना चाहिए, क्योंकि उसके वजह से मतलब कि पुराना जो भी
रोज कमाने खाने वाला आदमी है उसको भी राहत होना चाहिए। 100 रुपया किलो करेला अगर आदमी खरीदेगा तो कहाँ से चलाएगा। काली पहाड़ी, गुरसेवक सिंह। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর, দিনুবাবুর ঘেরার পিছনে, কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।